নমস্কার, কেমন আছেন আপনারা? আমাদের ইচ্ছে উড়ানে আপনাদের স্বাগত। আজকে প্রথমেই রান্না করতে চলে এসেছি। গত সপ্তাহটা খুব অসুস্থতার মধ্যে দিয়ে কাটলো। সারা সপ্তাহ ধরে ভীষণ ভুগেছি। এখনও শরীর খুব দুর্বল, ঠিকভাবে দাঁড়াতে পারছি না। আর খুব অল্পের মধ্যেই রান্না করতে হবে, তাই ভাবলাম একটু খিচুড়ি করে ফেলি। ফোড়নে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। সেটার মধ্যে সবজিগুলো ভালোভাবে ভেজে নেব। গুঁড়ো মশলার মধ্যে ছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর একটু লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম। এগুলো সব দিয়ে মশলাটার সাথে কষিয়ে নিয়েছি। মশলাটা এবার ভালোভাবে মিশিয়ে নেব। আর ডালের মধ্যে আমি নিয়েছি ছোলার ডাল, মুগ ডাল, মুসুর ডাল আর চালটা গোবিন্দভোগ চাল নিয়েছি। এগুলো এবার মশলাটার সাথে মিশিয়ে একটু কষে জল দিয়ে দেব। তারপর আস্তে আস্তে ফুটুক। মা 2-3 দিন খাবার পাঠিয়েছিল, কিন্তু মায়ের বাড়িটা এত দূর, রোজ দিন মায়ের পক্ষে খাবার পাঠানো সম্ভব হয় না। আর মাহির বাবা যে আনতে যাবে সেটাও সম্ভব নয়। তাই অনেক কষ্টে সৃষ্টেই গত সপ্তাহটা চালালাম। সামনেই জন্মাষ্টমী। এই অসুস্থ শরীর নিয়ে কিভাবে সেটা পালন করব সেটাই ভাবছি। কিন্তু গোপাল যখন আছে, যত কষ্টই হোক করতে তো হবেই। দেখুন কি ভীষণ মেঘ করে এসেছে, মনে হচ্ছে এক্ষুনি হুড়মুড় করে বৃষ্টি আসবে। আমি তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে মাহিকে খেতে দিয়ে দিয়েছি। একটু পাঁপড় ভেজে দিয়েছি, তা না হলে ও একেবারেই খেত না। যাই হোক, মাহি খেতে থাক। ওপর থেকে দেখি আমার লিলি গাছে আজকে অনেকগুলো ফুল ফুটেছে, তাই ভাবলাম যাই তুলে আনি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ।